প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। দৈনিক সনদের আরেকটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। সারা দেশ থেকে বিএনপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দ্বারা গঠিত জাতীয় নাগরিক কমিটির সংঘর্ষের খবর আসছে। চাঁদপুর, বরিশাল, ব্রাহ্মণবাড়িয়া সহ অন্ততপক্ষে 5টি জেলা থেকে আমাদের কাছে খবর এসেছে বিএনপির নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে তাদের উপর হামলা করেছে। হামলা থেকে বাদ যায়নি কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা নাগরিক কমিটি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। নাগরিক কমিটি বলছে, আগে হামলা করত ছাত্রলীগ, এখন হামলা করছে বিএনপি নেতাকর্মীরা এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এই যখন দেশের রাজনীতির অবস্থা, ঠিক সেই সময়ই মহান বিজয় দিবস উদযাপিত হচ্ছে। এ উপলক্ষে জাতীয় পার্টি সাভার জাতীয় স্মৃতিসৌধে পূর্বস্তব অর্পণ করে। জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। আপনারা জানেন, 14ই আগস্ট শহীদ বুদ্ধিজীবী দিবসে একটি ভুইফর সংগঠন, যার নাম গণ অধিকার পরিষদ, তার সাধারণ সম্পাদক রাশেদ খান নামক এক নেতা বলেছিলেন, জাতীয় পার্টির 100 কর্মী সারা দেশে খুঁজে পাওয়া যায় না, সেখানে আজকে এই বুদ্ধিজীবী দিবসে 600-র মতো লোক জাতীয় পার্টির কিভাবে হলো? সেখানে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানারে ফুল দিতে এসেছে। দেশের বড় বড় মিডিয়া হাউসগুলো, পত্রিকা এবং টিভিগুলো এই খবরটিকে ফলো আকারে প্রচার করেছে। এইটা একটা কোনো খবরই হতে পারে। রাশেদ খান একটা পার্টির পর্যায়ে বা নেতার পর্যায়ের কোনো বক্তব্য এটা হতে পারে না। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল। জাতীয় পার্টি সারা দেশে এর সাংগঠনিক বিস্তৃতি রয়েছে। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টি, সারা দেশের মানুষ জানেন এই 3টি দলের সারা দেশে নেতাকর্মী রয়েছে এবং আসন ওয়ারি ভোট রয়েছে। জাতীয় পার্টি 9 বছর ক্ষমতায় ছিল। দেশের যে সার্বিক যে উন্নয়ন, সেই উন্নয়নটি করেছেন জাতীয় পার্টির নেতা সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ। জাতীয় পার্টির নেতাকর্মীরা সারা দেশে 100 হবে না, এই ধরনের হাস্যকর বক্তব্য কেন বড় বড় পত্রিকা এবং টিভিগুলো প্রচার করলো আমার কাছে বোধগম্য নয়। তিনি হুমকি দিয়েছিলেন জাতীয় পার্টিকে কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না। জাতীয় পার্টির নেতাকর্মীদের কাছে এই ধরনের ভুইফর সংগঠন সামনেই দাঁড়াতে পারেনি। তারা করতে দেবে না, এই করবে সেই করবে, পুলিশ দিয়ে বন্ধ করবে। জাতীয় পার্টির নেতাকর্মীদের দমিয়ে রাখা এত সহজ নয়। জাতীয় পার্টি 16ই ডিসেম্বর মহান বিজয় দিবসে সাভারে শহীদদের শ্রদ্ধা নিবেদনের জন্য যায়। সেখানেও সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সেখানে এই ধরনের ভুইফর কোনো সংগঠনের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। আজকে বিজয় দিবস উপলক্ষে 17ই ডিসেম্বর বনানীয়স্থ চেয়ারম্যানের কার্যালয়ে জাতীয় সাংস্কৃতিক পার্টির উদ্যোগে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে পার্টির চেয়ারম্যান GM কাদের, পার্টির মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু, পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরবর্তী সময়ে জাতীয় সাংস্কৃতিক পার্টি একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। সেখানে পার্টির নেতা কর্মীরা সবাই উপস্থিত থেকে এই সাংস্কৃতিক অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করে তোলে। আমরা বলছিলাম সারা দেশের সংঘর্ষের কথা। বরিশালে নাগরিক কমিটির একটি আলোচনা সভা হওয়ার কথা ছিল। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল এবং যুব দলের নেতারা হামলা চালিয়েছেন বলে কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সচিব অভিযোগ করেছেন। তারা
একটি মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। এর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ হয়েছে। এর আগের দিন ১৩ তারিখ রাতে ব্রাহ্মণবাড়িয়ায় একই ঘটনা হয়। সেখানেও এক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতা মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া কোর্টে ঘটে যাওয়া সেই ঘটনাটি আমরা সবাই দেখেছি। চাঁদপুরেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তথা নাগরিক কমিটির এক নেতাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। এসব ঘটনায় আমরা আশঙ্কা প্রকাশ করছি, তাদের এই ধরনের কর্মকাণ্ড দেশের মানুষ প্রত্যাশা করে না। জাতীয় পার্টি একটি শান্তিপ্রিয় দল। তারা দেশের মানুষের উন্নয়ন এবং সার্বিক মঙ্গলে কাজ করে। জাতীয় পার্টির নেতারা কোনো সন্ত্রাস, কোনো হামলা, কোনো হুমকিতে বিশ্বাস করে না। জাতীয় পার্টির রাজনীতি স্বচ্ছ এবং উন্নয়নের জন্য রাজনীতি, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার রাজনীতি। এর থেকে জাতীয় পার্টিকে কেউ হুমকি ধামকি দিয়ে সরাতে পারবে না। আজকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন যে আজকে দাবি করা হচ্ছে 5ই আগস্টের এই আন্দোলন শুধুমাত্র সফলতা শুধু ছাত্ররাই নেবে, কিন্তু এই আন্দোলনের অবদান আমাদেরও রয়েছে। জাতীয় পার্টির নেতারাও জীবন দিয়েছে, জাতীয় পার্টির নেতারাও গুলিবিদ্ধ হয়েছে, জাতীয় পার্টির কর্মীরাও গুলিবিদ্ধ হয়েছে, আহত হয়েছে এবং এখনো এই গুলি বহন করছে। জাতীয় পার্টির সাথে ছাত্র জনতা সহ এদেশের আপামর জনসাধারণ ছিল। একটি মহল এই আন্দোলনকে তাদের নিজেদের করে নেওয়ার চেষ্টা করছে। জাতীয় পার্টির এই চেয়ারম্যানের এই বার্তা মধ্যেই গতকাল প্রধান উপদেষ্টা জনাব ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি নির্বাচনের একটি টাইম ফ্রেম ঘোষণা করেছেন। এবছরের ডিসেম্বরে অথবা আগামী বছরের জানুয়ারিতে হতে পারে জাতীয় সংসদ নির্বাচন। এর মধ্যেই 16ই ডিসেম্বর বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত সম্বর্ধনা অনুষ্ঠানে জাতীয় পার্টির কোনো নেতৃবৃন্দকে দাওয়াত করা হয়নি। বিএনপি, জামাত সহ বৈষম্য বিরোধী ছাত্র নেতাদের এবং অন্যান্য নেতৃবৃন্দকে দাওয়াত দেওয়া হলেও জাতীয় পার্টির মধ্যে যে বীর মুক্তিযোদ্ধারা, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধারা তারাও রয়েছেন, তাদেরকে দাওয়াত করা হয়নি। আমরা বিস্ময় নিয়ে দেখতে পেলাম জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা জনাব মজিবুল হক চুন্নু, পার্টির কো চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার, এ ধরনের খ্যাতনামা মুক্তিযোদ্ধারা যদি এই বঙ্গভবনের মতো সম্বর্ধনা অনুষ্ঠানের দাওয়াত না পায়, তাহলে আমরা ভেবে নেব রাষ্ট্রপতি স্বাধীনভাবে কোনো কাজ করতে পারছেন না। রাষ্ট্রপতির এই দাওয়াত পেয়েছিলেন খালেদা জিয়া, তারেক রহমান সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। বঙ্গভবনে তারা কেউই যাননি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ ধরনের আয়োজন আগামীতে রাষ্ট্রপতি আর করবেন না বলে আমরা আশা করি। জাতীয় পার্টিকে বঞ্চিত করে, জাতীয় পার্টিকে মিথ্যা প্রলেপে ঢেকে কোনো কিছু করাকে জাতীয় পার্টি আর মুখ বুজে সহ্য করবে না। এই হোক আমাদের বিজয় দিবসের আজকের প্রত্যাশা। আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন আলোচনায়। সবাইকে বিজয় দিবসের শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।